একদিন দেবী পার্বতী খেলার ছলে ঢেকে দিলেন ভগবান শিবের দুই চোখ। কিন্তু সেই মধুর খেলার পরিণতি এমন কিছু ঘটনা ঘটালো যা থামিয়ে দিল সমগ্র সৃষ্টি। এক ফোঁটা ঘাম থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধক। কে এই অন্ধক? কেন সে নিজের জন্মদাত্রীকেই করেছিল কামনার পাত্র? আর কেন কৈলাস পর্বত পর্যন্ত কেঁপে উঠেছিল তার আগ্রাসনে? এই কাহিনী শুধু এক অসুরের নয়, এক অভিশপ্ত আকর্ষণ, এক ধ্বংসাত্মক অহংকার এবং শেষমেশ এক পরম মুক্তির মহাকাব্য। তো এই সম্পূর্ণ কাহিনী জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতী মন্দার পর্বতে ঘুরতে বেরিয়েছিলেন। চারিদিক ছিল শান্ত, প্রকৃতির অনির্বচনীয় রূপ, আর সেই সুন্দর মনোরম পরিবেশ তারা একসঙ্গে দর্শন করছিলেন। এই সময় দেবী পার্বতী খেলার ছলে হঠাৎ ভগবান শিবের দুই চোখ হাত দিয়ে ঢেকে দেন। কারণ তিনি বা কীভাবে জানতেন যার চোখ তিনি ঢেকে দিয়েছেন তিনি আসলে সাধারণ কেউ নয়। তিনি তো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সমস্ত আলো ও শক্তির উৎস। তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং মহাকাল তিনি। আর তার এই সামান্য খেলার ফলাফল কি ভয়ঙ্কর হতে চলেছিল তার কোনো সামান্যতম ইঙ্গিত দেবী পার্বতীর জানা ছিল না। ভগবান শিবের চোখ ঢাকা পড়তেই হঠাৎ চারিদিক অন্ধকারে ভরে যায়। সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে পড়ে ঘন কালো অন্ধকার। সৃষ্টির সমস্ত আলো নিভে গিয়ে সৃষ্টি নিজেই যেন থমকে গিয়েছে। সমস্ত দেবতা, অসুর, যক্ষ, দানব ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে। সমস্ত সৃষ্টির সকল প্রাণী ভগবান শিবের নাম জপ করতে থাকে। তখন সমগ্র সৃষ্টিকে এই অন্ধকার থেকে রক্ষা করার জন্য ভগবান শিব তার তৃতীয় নয়ন উন্মুক্ত করেন। তখন ভগবান শিবের তৃতীয় নয়নের মধ্যে থাকা তাপ থেকে সম্পূর্ণ সৃষ্টি আবার আলোকিত হয়ে ওঠে। কিন্তু এ প্রখর তাপ থেকে উদ্ভূত শক্তিতে দেবী পার্বতীর হাত গরম হয়ে ওঠে। ঘামে ভিজে যায় তার হাতের তালু। আর সেই ঘামের একটি ফোঁটা যখন মাটিতে পড়ে সেখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অসুর, যার নাম অন্ধক। সেই শিশু অন্ধককে তখন তুলে নেন অসুররাজ হিরণ্যাক্ষ। এই পুত্রকে পেয়ে তার মনে এতটাই আনন্দ হয় যে তিনি মহাদেবের কাছে অন্ধককে নিজের পুত্র হিসেবে প্রার্থনা করেন। ভগবান শিব নিজেই এই প্রস্তাবে সম্মত হন এবং অন্ধককে তার হাতে তুলে দেন। এইভাবে কিছু সময় কেটে যায়। কালের পরিক্রমায় রাক্ষসরাজ হিরণ্যাক্ষের মৃত্যু হয়। হিরণ্যাক্ষের মৃত্যুর পর তার পুত্র অন্ধক হয়ে ওঠেন রাক্ষসদের রাজা। তারপর আরও শক্তি ও ক্ষমতা পাওয়ার আশায় তিনি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন এবং এক ভয়ঙ্কর বর লাভ করেন। যখনই তার রক্ত মাটিতে পড়বে তখনই সেখান থেকে আরেকটি অন্ধক জন্ম নেবে। এই বর পেয়ে তিনি হয়ে ওঠেন অত্যন্ত দুর্ধর্ষ ও উদ্ধত। এই অত্যন্ত উদ্ধত্তের কারণে একদিন অন্ধক কৈলাসে এসে দেবী পার্বতীকে দেখেই মুগ্ধ হয়ে যান। কিন্তু তিনি বুঝতেও পারেননি এই রূপ, এই নারী যার প্রতি তিনি কামনা জাগালেন তিনি তো স্বয়ং আদ্যাশক্তি, তার জন্মদাত্রী স্বরূপা। কিন্তু কামনায় অন্ধ হয়ে অন্ধক সিদ্ধান্ত নেন দেবী পার্বতীকে তিনি বন্দি করবেন। এরপর অন্ধক বিশাল রাক্ষস সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন কৈলাস। কৈলাস কেঁপে ওঠে তার ভয়ঙ্কর আগ্রাসনে। দেবী পার্বতী তখন রুদ্ররূপ ধারণ করলেন। তার চোখ জ্বলে ওঠে ধ্বংসের অগ্নিশিখায়। তিনি তখন দেবী কালের রূপ ধারণ করলেন এবং অগ্রসর হলেন বিনাশ করার জন্য। দেবরাজ ইন্দ্র ও নন্দীর নেতৃত্বে দেবতাদের সেনারা রাক্ষস বাহিনীর প্রতিরোধ করতে থাকেন। এইভাবে শুরু হয় এক বিশাল যুদ্ধ। কিন্তু সমস্যা দেখা দেয় অন্ধকের রক্ত যখন মাটিতে পড়ে। কারণ ভগবান ব্রহ্মার বর অনুযায়ী অন্ধকের রক্ত যখন মাটিতে পড়বে সেখানেই জন্ম নেয়
নতুন নতুন অন্ধক। যুদ্ধ কোনোভাবেই থামানো যাচ্ছিল না, যেন এক অন্তহীন বিভীষিকা। ধীরে ধীরে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। শেষ পর্যন্ত মহাকাল স্বয়ং ভগবান শিব যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হন। তিনি তার মহাশক্তিশালী ত্রিশূল হাতে অন্ধকের দিকে এগিয়ে যান এবং এক চরম আঘাতে ত্রিশূল দিয়ে অন্ধককে বিদ্ধ করেন। ত্রিশূলের আঘাতে রাক্ষস অন্ধকের চেতনা ফিরে আসে। অন্ধক বুঝতে পারেন তিনি যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি স্বয়ং তার মাতৃস্বরূপা, আর তার মায়ের প্রতি সে কুদৃষ্টি দিয়েছে। এই ছিল তার সবচেয়ে বড় পাপ। অত্যন্ত পশ্চাতাপে অন্ধক ভগবান শিবের চরণে লুটিয়ে পড়েন, চোখে জল নিয়ে ক্ষমা প্রার্থনা করেন। ভগবান শিব তাকে দীক্ষা দেন। ভগবান শিব, যিনি সর্বদা দয়ালু, তিনি অন্ধকের অনুশোচনা দেখে সন্তুষ্ট হন, তাকে মৃত্যু না দিয়ে আশীর্বাদ দেন এবং তার গণেদের মধ্যে একজন হিসেবে স্থান দেন। অন্ধক হয়ে ওঠেন এক অনুগত শিবভক্ত ও ভগবান শিবগণের অংশ। এভাবেই এক সামান্য খেলা দিয়ে শুরু হওয়া ঘটনা পরিণত হয়েছিল এক সৃষ্টি সংহার ও মুক্তির মহাকাব্যে। এই ছিল ভগবান শিবের দয়া, দেবী পার্বতীর শক্তি আর অন্ধকের অনুতাপের মোক্ষম পরিণতি, আর আমাদের জন্য একটি আদর্শ উদাহরণ। এটি আমাদের শেখায় কঠিন অপরাধ বা পাপ করলেও যদি একজন সত্যিকারের অনুশোচনায় ফিরে আসে তবে দয়া ও মুক্তির দরজা কখনোই বন্ধ হয় না।